ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। বাল তপস্বী ননীলাল। শ্রী শ্রী বাবামণি বললেন, তোমরা প্রাক্তন শুভকর্মের মঙ্গলময় ফল নিয়ে এই পৃথিবীতে এসেছ, তাই তোমাদের সৎ প্রসঙ্গে রুচি, সৎ নামে রুচি, সচ্চিদানন্দ পরমেশ্বরী অনুরাগ। আবার এ জন্মে যেসব সৎচর্চা করবে তার শুভফল তোমাদের সঙ্গে সঙ্গেই পরজন্ম পর্যন্ত যাবে। কণামাত্র সৎকার্য করলেও তার সুফল তোমাদিওকে কখনো পরিত্যাগ করবে না। তার প্রত্যক্ষ দৃষ্টান্ত আমি দেখেছি। আমার বাল্যকালে স্বর্গীয় ননীলাল কুণ্ডের ভিতর ননীলালের সঙ্গে তার চেয়ে 2-3 বছরের বড় একটি ব্রাহ্মণ সন্তানের গভীর প্রেম ছিল। এক বন্ধু অপর বন্ধুর বিচ্ছেদ সহ্য করতে পারতেন না। বন্ধুটি একদিন তার বিদ্যালয়ের একজন ধার্মিক শিক্ষকের নিকট উপদেশ পেলেন যে 1,00,000 বার ভগবানের নাম জপ করলে সিদ্ধিলাভ হয়। সিদ্ধিলাভ যে কি বস্তু সেই বিষয়ে বন্ধুটির কোনো ধারণাই ছিল না। তবু এই কথা শুনে তার নাম জপে খুব রোগ গেল। প্রথমে তিনি সরস্বতী নাম আরম্ভ করলেন এবং 1,00,000 বার জপ হবার পরে আর একটি নাম ধরলেন। এভাবে নানা নাম জপতে জপতে একদিন হরিনাম শুরু করলেন। ননীলাল এ কাজে সঙ্গী হলেন। বন্ধুটি ননীলালকে বললেন, নাম জপের চেয়ে শ্রেষ্ঠ কাজ আর জগতে কিছু নেই। ননীলাল জিজ্ঞাসা করলেন, কোন নাম? বন্ধু বললেন, যে নাম ইচ্ছা। আমি তো একটার পর একটা করে সব নামই 1,00,000 বার করে জপ করছি। ননীলাল তবু জিদ ধরতে লাগলেন জানবার জন্য যে সে কোন কোন নাম জপ করবে। বন্ধু বললেন, আমি যেটি করছি সেইটি কর, আমি এখন হরিনাম জপ করছি। আর কথা নেই, ননীলাল তার কাজে লেগে গেল। এই দিন থেকে ননীলাল তার বন্ধুকে গুরু বলে মনে করত। গুরু শিষ্যে নাম জপের প্রতিযোগিতা আরম্ভ হলো। একদিন ননীলাল বললে, আমি গত রাত্রি তক্তপোষের নিচে আসন পেতে নাম জপ করেছি। বন্ধু অমনি পরের রাত্রিতে ঢেকিশালের ঢেকির নিচে নাম করতে বসে গেলেন। শুনে ননীলালের তপস্যার জিদ আরও চড়ে গেল। ননীলাল গিয়ে নাম জপ করতে বসলেন ঘরের কারে। আরও নির্জন স্থান সংগ্রহের জন্য বন্ধু গিয়ে বসলেন কারের উপরে রক্ষিত চাউল রাখবার জালার ভিতরে। এই নির্জন স্থানটি দুজনেরই খুব পছন্দ হলো, কিন্তু গৃহপরিজনদের চক্ষু এড়িয়ে বেশি দিন এই নির্জন স্থানটিতে সাধন করা চলল না। সুতরাং ননীলাল গিয়ে খুঁজে বের করলো এক বাঁশ ঝাড়ির মাঝখান, যেখানে লোক যায় না। বন্ধু গিয়ে বের করে নিলেন এক বাতাবি লেবুর গাছের তলায় এক শেয়ালের গর্ত। এইভাবে গুরু শিষ্যে প্রবল সাধন প্রতিযোগিতা চলল। ওই অল্প বয়সেই ননীলালের ভিতর যেন এক ঐশ্বরিক জ্যোতি ফুটতে আরম্ভ করেছিল। এমন সময়ে তার মরদেহের মৃত্যু হলো। সেই অনন্ত অমৃতের পথে চলে গেল। 10 বছরের শিশুর ভিতরে এরূপ প্রেম আসে পূর্বজন্মের তপস্যার ফলে। তোমরাও যে ভগবানকে ভালোবাসতে চাচ্ছ, তাতে তোমাদের পূর্বজন্মের সুতপস্যারই পরিচয় পাচ্ছি। তপস্যা করো পুত্রগণ, তপস্যা করো। শ্রী শ্রী বাবামণি বললেন, পুত্রগণ, তপস্যা কখনো ব্যর্থ যায় না। তোমরা তপস্বী হও, তোমরা সাধক হও। সাধনের আনন্দে হাসতে হাসতে এই নশ্বর জগতে অবিনশ্বরত্ব লাভ করো। ভালোবাসো ভালোবাসার পরম ধন পরমেশ্বরকে। অনুক্ষণ তার নামের স্মৃতি অন্তরে জাগাও, আর তার নামের সঙ্গে সঙ্গে নিজের সকল সত্তা তাতেই বিসর্জন দাও। নিজের সর্বস্ব তাকে দিয়ে হোক, আর তোমার ইচ্ছা তার ইচ্ছার অধীন হোক।
তোমার জীবন নার জীবনে বিলীন হোক। তপস্যা করো পুত্রগণ, তপস্যা করো। এক কণা তপস্যায় কোটি ব্রহ্মাণ্ডের উদ্ধার হয়। এক কণা অনুরাগ কোটি জন্মের পিপাসা মেটায়। তার প্রেমে হৃদয়ে রাঙিয়ে ফেলো, তার স্নেহে নিজ ব্যক্তিত্বকে ডুবিয়ে দাও। 30 জ্যৈষ্ঠ 1338 বাংলা। উর্দু শ্রী শ্রী বাবামণি দারোরা গ্রামে শ্রীযুক্ত রাজবিহারী সেন চৌধুরী মহাশয়ের ভবনে আসিয়াছেন। গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণের অনুরোধে শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত সুরেন্দ্র ব্রহ্মচারী মহাশয়ের দুর্গা দালানে গমন করিলেন এবং সমবেত জনগণকে উপদেশ দিতে লাগিলেন। হরি ওম।